বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। জাতীয় নির্বাচন খুবই সন্নিকটে। এই নির্বাচনের দিন দ্রুতই ঘনিয়ে আসছে, 12ই ফেব্রুয়ারি 2026। তো নির্বাচন যতই কাছে আসছে ততই একটা বিষয় স্পষ্ট হচ্ছে যে জামাত জোট বিভিন্ন ধরনের ক্যারিসমেটিক কার্যক্রম জাতির সামনে উপস্থাপন করছেন। তো সেই কার্যক্রমগুলোর মধ্যে সর্বশেষ সংযোজন হলো যে পলিসি সাবমিট 2026। এখানে দেশ বিদেশের ডেলিগেটগণ, কূটনীতিকগণ, তারপরে বিভিন্ন ধরনের রিসার্চার, শিল্প শিক্ষাবিদ, শিল্পপতি, ব্যবসায়ী, মানে প্রত্যেকটা একটা দেশকে পরিচালনার জন্য যেসব সেক্টর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেসব সেক্টরের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তিগণ এই সামিটে উপস্থিত ছিলেন। তারা উপস্থিত হয়ে জামাতের যে দেশ পরিচালনার যে প্ল্যান, সেই প্ল্যান সম্পর্কে তারা অবহিত হয়েছেন এবং তাদের মধ্যে যে প্রশ্ন কাজ করেছে সে প্রশ্ন তারা জামাতের সংশ্লিষ্টদের করেছেন। সে প্রশ্নের সঠিক উত্তর জামাত ইসলাম সুন্দরভাবে দিতে পেরেছে। এই ধরনের বিভিন্ন ক্রিয়েটিভ কার্যক্রম জামাত ইসলাম করে যাচ্ছে। আর এসব দেখেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি অবস্থা হচ্ছে যে ছেড়ে দে মা, কেঁদে বাঁচি। তো তারা মিরপুরে একে জামাতের মহিলা কর্মীদের ওপর হামলা চালালো, তারপর অন্যান্য জায়গায় হুমকি ধামকি দেওয়া হচ্ছে। তো আসলে এসব কেন, কী জন্য এসব হুমকি ধামকি কেন, নির্বাচনী প্রচারণায় বাধা দেওয়া কেন? তাই এসব করে আসলে বিএনপি জাতিকে কি মেসেজ দিতে চাচ্ছে সে বিষয়গুলো আমাদের সামনে স্পষ্ট হওয়া দরকার। তো আমাদের যে জুলাই অভ্যুত্থানটা হলো, বিপ্লবটা হলো, এই বিপ্লবের মাধ্যমে আমরা কি অর্জন করব? বিপ্লবটা জরুরি কেন ছিল? ফেসিবাদের যে আচরণগুলো ছিল সেই আচরণগুলো তো এরকমই ছিল। বিএনপি এখন যা করছে, বিরোধী পক্ষকে দমন করার জন্য বিভিন্ন পদ্ধতি অবলম্বন করতেছে। তো এসবে যদি করবে তাহলে আমাদের হাসিনা থাকলে দোষ কী ছিল? হাসিনা তো আসলে গিয়ে তো বাংলাদেশে তেমন কোনো পরিবর্তন হলো না। হাসিনার সমস্ত কাজ এখন বিএনপি করতেছে। তাহলে আমাদের হাসিনা থাকতে সমস্যা কী ছিল? হাসিনা থাকাও তো ভালো ছিল। আমরা চাচ্ছি যে একটা পরিবর্তন। হ্যাঁ, আপনি আমি ভোটে দাঁড়াবো, জনগণ যাকে চুজ করবে তাকে ভোট দেবে এবং সেই রায়কে আমাকে মেনে নেওয়ার মানসিকতা থাকতে হবে। কিন্তু আমার মানসিকতা যদি এমন থাকে যে আমাকে জিততেই হবে, এই আসনে আমাকে এমপি হতেই হবে, আমাকে দেশের প্রধানমন্ত্রী হতেই হবে, জনগণ আমাকে চাক বা না চাক, তাহলে কি সেটা কোনো গ্রহণযোগ্য মানসিকতা হলো? হলো না। তাহলে আমরা আজ বিএনপির যে কার্যক্রমটা দেখতে পাচ্ছি খুবই দুঃখজনক। জিয়াউর রহমান, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং আপসী নেত্রী বেগম খালেদা জিয়া যদি আজকে থাকতেন তাহলে হয়তো বিএনপিকে এই পরিস্থিতি আমাদের দেখতে হতো না। আমরা আশা প্রকাশ করছি যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার আদর্শে তারেক রহমান তার দলকে পরিচালিত করবেন এবং বিপ্লব পরবর্তী যে বাংলাদেশ, সেই বাংলাদেশকে বিনির্মাণে সঠিক ভূমিকা পালন করবেন।
আমাদের এটাই প্রত্যাশা। সকলকে ধন্যবাদ।